স্বল্পকালীন গড় ব্যয় রেখা আমরা আগের ক্লাসে পড়েছি, তাই তো? তাহলে এই স্বল্পকালীন গড় ব্যয় রেখা ছাড়াও আরেকটা রেখা আছে আমরা বলেছি। দেখো আমি স্বল্প উড়িয়ে দিয়েছি, স্বল্পর জায়গায় কি আনছি? দীর্ঘ, আর যা আছে সব একই থাকে। তাহলে প্রশ্নটা কি, দীর্ঘকালীন গড় ব্যয় রেখার আকৃতি কেমন বা দীর্ঘকালীন গড় ব্যয় রেখা আমরা কিভাবে পেতে পারি? সবের আগে তোমাদেরকে জানতে হবে দীর্ঘকালটা কি। অবশ্যই জানো যে দীর্ঘকাল হচ্ছে এমন একটা সময়কাল যে সময় ফার্ম তার আয়তনের পরিবর্তন করতে পারে। এবং এখানে একটা নতুন কথা যোগ করব, দীর্ঘকালে ফার্ম চাইলে শিল্প ছেড়ে চলে যেতে পারে, আবার চাইলে নতুন ফার্ম শিল্পে প্রবেশ করতে পারে। এমন একটা সময়কাল যে সময় নতুন ফার্ম শিল্পে প্রবেশ করতে পারে, আবার তার ব্যবসা না চললে ছেড়েও চলে যেতে পারে। কিন্তু স্বল্পকালের ক্ষেত্রে ঠিক উল্টো, স্বল্পকাল হচ্ছে এমন একটা সময়কাল যেখানে নতুন কোনো ফার্ম শিল্পে প্রবেশ করতে পারবে না বা শিল্প ছেড়ে চলেও যেতে পারবে না। মানে তুমি ঢুকেছো মানে তোমাকে থাকতে হবে যতক্ষণ স্বল্পকাল রয়েছে, ঠিক আছে? এটা মেন পার্থক্য। তাহলে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা, তাহলে দীর্ঘকাল কি? দীর্ঘকাল হচ্ছে এমন একটি সময়কাল যেখানে ফার্ম তার আয়তনের পরিবর্তন করতে পারে। ওকে ওকে ওকে। দীর্ঘকালে আমরা আগের চ্যাপ্টারে কি পড়েছি? আয়তনজনিত ব্যয় সংক্ষেপ। এইখানে কিন্তু সেই কনসেপ্টটা একটু কাজে লাগবে। কোথায় কাজে লাগবে না, দেখো দীর্ঘকালে ফার্মের কিন্তু আয়তন বাড়ছে। কেন? নতুন ফার্ম শিল্পে প্রবেশ করছে, তাহলে ফার্মের আয়তন বাড়ছে। তাহলে ফার্মের আয়তন বাড়ার ফলে ওই শিল্পের অন্তর্গত ছোট ফার্মগুলি আয়তনজনিত ব্যয় সংক্ষেপের সুবিধা পাবে। এবার কিভাবে পাবে সেটা আমাদেরকে ছবিতে আসতে হবে। তার আগে আমাকে জানতে হবে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা আমরা কাকে বলি বা কিভাবে পাই। না, দীর্ঘকালীন গড় ব্যয় রেখা হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন যে বিন্দুগুলো রয়েছে, সেই সর্বনিম্ন বিন্দুগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হবে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। তাহলে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা পেতে হলে আমাদেরকে স্বল্পকালীন গড় ব্যয় রেখা অবশ্যই আনতে হবে, এবং সেই স্বল্পকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুগুলোকে যোগ করে করেই আমরা দীর্ঘকালীন গড় ব্যয় রেখা পাবো। হ্যাঁ কি না? কীভাবে পাবো, কেমন ছবি হবে, কেন হবে, সেটা আমি ডিসকাস করছি। আচ্ছা, এইবার দেখো অনেক স্বল্পকালীন ফার্ম আছে। প্রত্যেক স্বল্পকালীন ফার্ম নির্দিষ্ট স্বল্পকালে একটা আয়তনে সে উৎপাদন করতে পারে। প্রত্যেক আয়তনের জন্য একটা করে স্বল্পকালীন ফার্ম রয়েছে, বাট সে ওই জায়গা থেকে যখন অন্য জায়গায় উৎপাদন করতে হবে ওই স্বল্পকালীন যে ব্যয় রেখা সেখানে কিন্তু নাও ফিট করতে পারে, বা নাও ফিট করতে পারে না, ফিট করবে না। কেন সেটা আসছে। তাহলে আমি প্রথমে এরকম একটা ছবি করে দিই। তাহলে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা, তাহলে কি লিখব? এসি, এল এসি। এল মানে লং রান, এল মানে লং রান, এদিকে ও এদিকে কিউ। এই দেখো এইবার আমরা যেটা আঁকবো, অনেক প্রচুর শর্ট রান কার্ভ আছে, তাদেরকে একটা মালার মধ্যে আনছি বা পাশাপাশি আনছি। ধর এইটা একটা এসএসসি 1 বা শর্ট রান এভারেজ কস্ট কার্ভ ফার্স্টের ক্ষেত্রে। এরপরে আছে কি এসএসসি 2। দেখো এটাও একটা শর্ট রান কার্ভ, এটাও একটা শর্ট রান কার্ভ। এখানে আছে এসএসসি 3, এখানে আছে এসএসসি 4, এখানে আছে এসএসসি 5, এরকম আরও থাকতে পারে, বাট আমরা এই কটাকেই ধরছি। এইবার এই কার্ভগুলো কেন নিয়েছি বা এই এতগুলো শর্ট রান এভারেজ কস্ট কার্ভ কেন নিয়েছি তার একটা গুরুত্ব আছে। আমি কি বলেছি? সর্বনিম্ন বিন্দুতে আমরা অবস্থান করব এবং সেই সর্বনিম্ন বিন্দুগুলোকেই যোগ করে আমরা কি পাবো? দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। ধরো আমি এই এতটা উৎপাদন করব ও এল পরিমাণ, তাহলে কোন কার্ভটাকে বাছবো? এটাকে বাছতে পারি, 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 যে কোনো বাছতে পারি, কিন্তু আমি বাছবো কোনটাকে? না এই এসএসসি 1। এবার বললো স্যার কেন এটা বাছলেন? প্রত্যেক ফার্মের লক্ষ্য কী বলো তো?
কম ব্যয়ে উৎপাদন করা। ওকে, কম ব্যয়ে উৎপাদন করা প্রত্যেক ফার্মেরই মেন লক্ষ্য। তাহলে ও এল পরিমাণ উৎপাদন করবে। তাহলে এই ও এল পরিমাণ উৎপাদন করার জন্য আমি যদি ও এলটাকে একটু সরিয়ে দেই, ধরো এই পরিমাণ উৎপাদন ও এল, তাহলে সর্বনিম্ন বিন্দু এসএসসি ওয়ানের কত? এইটা এইটা দেখো এই দূরত্বটা কতটা? এতটা। বাট আমি যদি এসএসসি টুকে নিতাম তাহলে দেখো ব্যয় হয়ে যেত এতটা। কেন? দেখো এসএসসি টুকে কোথায় ছেদ করেছে? উপরে। আবার দেখো এসএসসি থ্রি যদি নিতাম তাহলে দেখো আরও উপরে হতো। এসএসসি ফোরকে যদি নিতাম সে আরও উপরে হতো। তাহলে বিভিন্ন উৎপাদনের জন্য সব থেকে কম কোন শর্ট রান এভারেজ কস্ট কার্ভে হবে সেটাই হচ্ছে দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মূল লক্ষ্য। তাহলে আমি যদি এইটুকু উৎপাদন করতে চাই তাহলে আমাকে কিন্তু এসএসসি ওয়ানটাকেই বাঁচতে হবে, কারণ এখানেই কিন্তু আমি সব থেকে কম ব্যয়ে এই ওয়েল পরিমাণ উৎপাদন করতে পারবো। যদি আমি বাকি যাকেই নেব সেখানেই কিন্তু ওই পরিমাণ উৎপাদনের জন্য খরচ বেশি পড়ে যাবে। বুঝতে পারলে কিনা? এইবার তুমি যাবে একটু উৎপাদন বাড়াতে হবে ও এম এর জন্য কিন্তু আমি এসএসসি টুকে নেব, তখন আর এসএসসি ওয়ানকে নেব না। কেন? দেখো ও এর জন্য এইখানেই এই দূরত্বটা সব থেকে কম। এসএসসি ওয়ানকে কোথায় ছেদ করতো? যদি আর এই লেভেলে যেত অনেক ওপরে, অনেক ওপরে ছেদ করতো। আবার এসএসসি থ্রিকেও যদি নিতে অনেক ওপরে ছেদ করতো। যত উপরে ছেদ করছে তার মানে কি বোঝায়? তত ব্যয় বেশি পড়ছে, তত ব্যয় বেশি পড়ছে। আমাদের লক্ষ্য কি? সব থেকে কম ব্যয় উৎপাদন করা।